إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وأرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান রবের জন্য যে মহান রব আমাদেরকে এই জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য সুস্থভাবে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তাই সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনার ত্যাগ ও তিতিক্ষার পরিবর্তে, যিনার কোরবানির পরিবর্তে আমরা এই ধর্ম ইসলাম পেয়েছি। সেই মহামানব সাইয়্যিদুন নবিয়্যিন খাতিমুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তিনার পরিবার পরিজন এবং সেই সব সাহাবাবর্গদের প্রতি যিনাদের জীবন, যিনাদের সম্পদ, যিনাদের সন্তান সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন, সকলের ওপর দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মানুষ, আমরা সকলে জানি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সৃষ্টি করার উদ্দেশ্য এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আমরা বান্দা, আমরা মানুষ দুনিয়ার বুকে গিয়ে সেই রবেরই ইবাদত করব, সেই রবের উপাসনা করব, যে রব আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন জীবনযাপন করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষকে বানিয়েছেন, এই মানুষের অনেক গুণ এবং অনেক কমতি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। তার মধ্যে হলো একটি, যে মানুষ ভুলে যায়। মানুষ ভুলে যায় এর আসল উদ্দেশ্য কি, আমার দুনিয়াতে আসল উদ্দেশ্য কি ছিল, আমি দুনিয়াতে কি জন্য এসেছি, দুনিয়াতে আমাকে কে পাঠিয়েছে, সমস্ত কিছু আমরা ভুলে যাই। এবং ভুলে যাওয়ার কারণে আমরা বিভিন্ন রকম অপকর্ম, আল্লাহ তাআলার নাফরমানি এবং বিভিন্ন রকমভাবে আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করে থাকি, পাপ করে থাকি, অন্যায় করে থাকি, গুনাহ করে থাকি। কিন্তু আল্লাহ রহমান রহিম, তিনি দয়াবান, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। এই বান্দার জন্য তিনি রাস্তা খুলে রেখে দিয়েছেন। কিসের রাস্তা? সেই রাস্তা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ইসলাম দরদাবাজি ভাইয়েরা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেই রবের নাফরমানি করি, সেই রবের অবাধ্যতা করি। যে রব আমাকে আপনাকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, যে রব আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন, যে রব আমাকে আপনাকে ক্ষমতা দিয়েছেন দুনিয়ার বুকে চলাফেরা করার, সেই রবের নাফরমানি কিন্তু আমরা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য তিনার রহমতের দরজা খুলে রেখে দিয়েছেন। তিনি অপেক্ষায় আছেন যে আমার বান্দা যেই কর্ম করছে, যেই কাজ করছে, যে অন্যায় করছে, যে নাফরমানি করছে, এই নাফরমানি থেকে, এই পাপ থেকে, অন্যায় থেকে সে কখন ফিরে আসবে। এই ফিরে আসার নামই হলো তওবা। এই তওবা সম্পর্কে আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। তওবা কাকে বলে? তওবা হলো আর রুজুউ আনিল মাসিয়াতি ইলা তাআহ, আর রুজুউ আনিল মাসিয়াতি ইলা তাআহ। তওবা হলো গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার অনুগত্যে লেগে যাওয়া। আপনি গুনাহ করছেন, আপনার জীবনে গুনায় ভরপুর হয়ে গেছে, আপনি একসময় অনুশোচনা হলো আপনার অন্তরের মধ্যে, আপনি বুঝতে পারলেন যে আমি যে কাজটা করছি, যে কর্মটা করছি, আল্লাহ তাআলার ইবাদত না করে যে অন্যায় করছি, এটা আমার অন্যায় হচ্ছে, এটা আমি ভুল করছি। সাথে সাথে আপনি ফিরে আসলেন, আল্লাহ তাআলার কাছে মাথা নত করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, হে আল্লাহ তাআলা, আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি, যে পাপ করেছি, আল্লাহ তাআলা তোমার যে নাফরমানি করেছি, সেই নাফরমানি আমি আর করব না। সাথে সাথে আপনি আল্লাহর কাছে মাথা নত করে দিলেন, এরই নাম তওবা। এটাই আমাদেরকে করতে হবে, এটাই আমাদের প্রয়োজন। কেননা মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, কিন্তু সবথেকে উত্তম ভুলকারী, সবথেকে উত্তম পাপী হলো সেই যে ভুল করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে, অনুশোচনা করে, সে বোঝে, সে বুঝতে পারে যে আমি যে কাজ করেছি, যে কর্ম করেছি, সেটা আমার অন্যায় হয়েছে, সেটা ভুল হয়েছে, সে ফিরে চলে আসে। আল্লাহ তাআলা খুশি হন এতে, আল্লাহ তাআলা আনন্দিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান লিআবদিহি হিনা ইয়াতুব। আল্লাহ তাআলা বান্দার উপরে ওই সময় অনেক খুশি হন, অনেক আনন্দিত হন যখন বান্দা ফিরে আসেন। কেমন আনন্দিত হন, কেমন আনন্দিত হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক ব্যক্তি মরুভূমিতে গিয়েছেন, মরুভূমিতে সফর করছেন, তিনার কাছে একটি উট আছে, উটে তার খাদ্য রয়েছে, পানি রয়েছে, যেতে যেতে ক্লান্ত হয়ে গেছেন, উটটাকে এক জায়গায় রেখে দিয়ে তিনি গাছের নিচে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। তিনি ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠে দেখছে সেই ব্যক্তির উট আর নেই। যার উপরে খাবার ছিল, খাদ্য ছিল, পানি ছিল, সেই উট আর নেই। সে খোঁজাখুঁজি করতে লাগলো, সে দৌড়াদৌড়ি করতে লাগলো এবং শেষ পর্যন্ত সে ভেবে নিল যে আমার মৃত্যু ছাড়া আর কিছুই আমাকে বাঁচাতে পারবে না, আমার মরণ অবধারিত, আমাকে মরতেই হবে।
সে অনেক দুঃখে কষ্টে সে গাছের নিচে আবার চলে গেল। গাছের নিচে যাওয়ার পরে সে আবার শুয়ে পড়লো, আবার ঘুমিয়ে গেল। সে ঘুম থেকে উঠে দেখছে তার উট আবার তার কাছে হাজির হয়ে গেছে, তার কাছে উপস্থিত হয়ে গেছে। সে কতটা খুশি হবে আমি আপনি সেটা অনুভব করতে পারছি। সে কতটা আনন্দিত হবে আমি আপনি অবশ্যই অনুভব করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দা যখন সে তার উট ফিরে আসলো, সে এমন আনন্দিত হলো, সে তখন কি বলে ফেললো? সে বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ আপনি আমার বান্দা। এটা কেমন? আমার বান্দা আল্লাহ তো নাকি? সে আনন্দে, অনেক আনন্দের সে বলে ফেললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আমি তোমার রব, তুমি আমার বান্দা। আখতা, সে ভুল করলো। আনন্দে সে এত আনন্দিত হয়েছে, এত আনন্দ পেয়েছে, সে ভুল করে ফেললো। সে বলে ফেললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আপনি আমার বান্দা, আমি আপনার রব। এতটাই আনন্দ। তা বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, একজন বেনামাজি যখন নামাজি হয়, একজন সুদখোর যখন সুদখোর ছেড়ে দেয়, একজন জিনাকারী যখন জিনা করা থেকে তওবা করে, একজন পাপীচারী যখন পাপ ছেড়ে দেয়, একজন চোর যখন চুরি করা থেকে তওবা করে, আল্লাহ তাআলা এত আনন্দিত হন, এত খুশি হন। ওই ব্যক্তির থেকে বেশি খুশি, বেশি আনন্দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহির একটি কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে একজন ব্যক্তি যাচ্ছেন, দেখছেন একজন মা তার সন্তানকে অত্যন্ত মারছেন, বকাবকি করছেন, বকাঝকা করছেন, এবং সেই ছেলেটাকে বাহির থেকে বার করে দিয়ে দরজা মেরে দিল, বাহির থেকে বার করে দিল, যে বলল তোর জন্য আমার দরজা বন্ধ হয়ে গেল, তুই চলে যা আমার বাড়ি থেকে। সেই ছেলেটা অত্যন্ত দুঃখে, অত্যন্ত কষ্টের সাথে সে চলতে শুরু করলো। সে যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে যখন দেখলো তাকে কেউ জিজ্ঞাসা করা কেউ নেই, তাকে জিজ্ঞাসা করার কেউ নেই, তখন সে আবার ফিরে আসলো সেই তার বাড়িতে। এসে দেখছে তাও দরজা বন্ধ আছে। সে দুঃখে, সে কাঁদতে কাঁদতে সেই দরজার কাছে শুয়ে পড়ল, সেই দরজার কাছে ঘুমিয়ে পড়ল। তার মা তার দরজা খুলে দেখে তার সন্তানকে ওই অবস্থায় দেখে, তার সন্তানের ওই অবস্থায় দেখে মা কান্নায় বুক ফেটে ফেলছে, যে বাপ তোকে বলেছিলাম তুই এই পাপ করিস না, তুই আমার সাথে বেয়াদবি করিস না, আমার সাথে বেয়াদবি করিস না, তাও তুই করেছিলি, তোকে মানা করার পরে তুই করেছিলি, দেখলি তো তোর কেউ নেই, তোকে জিজ্ঞাসা করার কেউ নেই, আমি ছাড়া তোকে কেউ জিজ্ঞাসা করবে না, তোকে আমি ছাড়া কেউ তো সাহায্য করবে না, তুই আবার আমার কাছে ফিরে আসলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের থেকে 1000 গুণ বেশি আনন্দিত হয় যখন আমরা কোনো পাপ থেকে আমরা যখন ফিরে আসি। আমরা যখন কোনো পাপ থেকে, কোনো অন্যায় থেকে আল্লাহর কাছে ফিরে এসে মাথা নত করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের থেকে বেশি খুশি হন, বেশি আনন্দিত হন। তাহলে সেই রবকে খুশি করার জন্য, সেই রবকে আনন্দিত করার জন্য, সেই রবকে খুশি করার জন্য আমরা কি তওবা করতে পারবো না? আমরা কি সেই রবের কাছে ক্ষমা চাইতে পারবো না? সেই রবের কাছে আমরা মাথা নত করতে পারবো না? যেই রব আমাকে মাথা দিয়েছে, সেই মাথাকে রবের সামনে আর মাথা নত করার কত ক্ষমতা আমাদের মধ্যে নেই? ইসলামদের আব্বাজি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ইমানদারগণ, তোমরা রবের কাছে তওবা করো, ফিরে এসো। তাওবাতান নাসুহা, ইখলাসের সাথে, সঠিক তওবার সাথে তোমরা তোমার রবের কাছে ফিরে এসো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, হয়তো রব তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার পাপকে তোমার রব ক্ষমা করে দেবেন। ওয়াইকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার গুনাহকে তো আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আর সেই রব তোমাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতে তলদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, সেই জান্নাতে তোমার রব তোমাকে প্রবেশ করাবে। তোমরা একবার আল্লাহর কাছে ফিরে এসে দেখো, সেই রবের কাছে তওবা করে দেখো, সেই রবের কাছে ক্ষমা চেয়ে দেখো। তুমি যে পাপ করছো, যে অন্যায় করছো, সেই অন্যায় ছেড়ে দিয়ে দেখো, আল্লাহ তাআলা তোমাকে কত আনন্দিত করবে, তোমাকে কত খুশি করবে, যা তুমি ভাবতেও পারবে না, তাও তুমি কল্পনা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, যিনার আগে এবং পরে কোনো গুনাহ নেই, যিনি কোনো গুনাহ করেননি, যিনি আল্লাহ তাআলা নাফরমানি করেননি, যিনার ব্যাপারে জান্নাত অবধারিত, যিনি জান্নাতে অবশ্যই যাবেন, সেই মহামানবের মুখে
কি কথা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে ফিরে এসো, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কেননা আমি সেই রবের নিকট, সেই আল্লাহর নিকট আমি দিনে 100 বারেরও বেশি তওবা করি। আমরা তো মানুষ, আমরা সেই নবী নই, আমরা সেই সাহাবাদের মতন আমাদের ঈমান নেই, সেই নবীদের মতন আমাদের ঈমান নেই। আমাদের ঈমান এতটাই দুর্বল, মাকড়সার জালের মতো। মাকড়সার জাল আপনারা সকলে দেখেছেন, মাকড়সার জাল অনেক কষ্ট করে বানায়, কিন্তু তার জাল দুনিয়ার বুকে যত ঘর রয়েছে, যত বাসস্থান রয়েছে, সব থেকে দুর্বল বাসস্থান মাকড়সার বাসস্থান, মাকড়সার ঘর, মাকড়সার জাল। আমাদের ঈমান সেই মাকড়সার জালের থেকেও দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান সেই মাকড়সার জালের থেকেও দুর্বল। আমরা তো সকালে ঈমানদার মনে হয় আমাদেরকে, কিন্তু সন্ধ্যার সময় আমাদের আর ঈমানদার মনে হয় না, আমাদের ঈমান আর থাকে না। আমাদের তো সন্ধ্যাবেলা ঈমানদার মনে হয়, কিন্তু সকাল হতে হতে আমাদের ঈমানদার মনে হয় না, আমাদের ঈমান থাকে না। তাই আমাদের কর্তব্য, আমাদের যেটা করতেই হবে সেটি হলো তওবা, সেটি হলো ইস্তেগফার। আল্লাহর নিকট ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবায় অনেক খুশি হন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, বাড়াবাড়ি করেছো, যারা নিজের নফসের উপরে যারা পাপ করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার দয়া থেকে, আল্লাহ তাআলার ক্ষমা থেকে তোমরা নিরাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে, সমস্ত পাপকে তোমার মিটিয়ে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ হলো এটাই, তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান, তিনি ক্ষমাশীল। তোমাকে আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা রেডি আছেন, আল্লাহ তাআলা প্রস্তুত আছেন। শুধু আমাকে আপনাকে যেটা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এই দুনিয়াতে আমার আপনার পাপকে, আমার আপনার অন্যায়কে ক্ষমা করার মতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। একমাত্র আল্লাহই ক্ষমা করতে পারবে। যদি আমাদের পাপকে ক্ষমা করতে হয়, ওটাই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের গুনাহকে, তোমাদের পাপকে আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে, কে ক্ষমা করবে? ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। ইসলাম দরদ আব্বাজি ও ভাইয়েরা, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। কেননা কোরআনে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা সম্পর্কে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি দিনে 100 বারও বেশি তওবা ইস্তেগফার করেছেন। তাই আমাদেরকেও সেই শিক্ষা দিয়েছেন, তোমরা তওবা ইস্তেগফার করো, তোমরা ফিরে এসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেননা পাপ আমাদের হয়, এটা বাস্তব। আমরা ভুল করি, অন্যায় করি, কিন্তু ফিরে আসাটাই সবথেকে বড় মহত্বের কাজ, বড় দামি কাজ। কিন্তু আমরা ফিরে আসতে পারি না। আমাদের নফস, আমাদের অন্তর বাধা দেয় ফিরে আসতে, যে তুই যে পাপ করছিস, এই পাপ তোর ক্ষমা হবে না, এই পাপ তোরকে ক্ষমা করবে না। আমরা হয়তো জানি সেই বনী ইসরাইলের ঘটনা। একজন ব্যক্তি 99টা মানুষকে হত্যা করার পরে যখন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো আমার এই পাপ ক্ষমার কোনো রাস্তা নেই, তখন সে যখন বলল না নেই, তাকে হত্যা করে দিল। 100টা মানুষ ক্ষমা করার পরে যখন আরেকজন ব্যক্তির কাছে গেল, সে বলল হ্যাঁ অবশ্যই তোমার পাপ ক্ষমা হবে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। তখন সেই ব্যক্তি বলল যে ওই অমুক ব্যক্তির কাছে তুমি যাও, তার কাছ থেকে তুমি পরামর্শ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন সে যেতে শুরু করলো, রাস্তায় তার মৃত্যু হয়ে গেল, রাস্তায় সে মারা গেল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, দুজন ফেরেশতা, একজন জান্নাতের ফেরেশতা, একজন জাহান্নামের ফেরেশতা। ফেরেশতারা এসে তারা দুইজনের মধ্যে কথা বলতে লাগলে, না এ জান্নাতি না জাহান্নামী। তখন তারা বলল ঠিক আছে, তা এ তওবার রাস্তা কতটা দেখা হোক, এ তওবা কতটা রাস্তায় এসেছে, তওবা করে কতটা ফিরে এসেছে সেইটা দেখা হোক। তখন আল্লাহ তাআলা তার তওবা রাস্তাকে বাড়িয়ে দিলেন, তার তওবা রাস্তাকে দীর্ঘ করে দিলেন। সে জান্নাতি হয়ে গেল, সে জান্নাত চলে গেল। তা আমাদের কাছে সময় আছে। মরণ আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে আমার আপনার জীবনে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, যে স্বপ্ন আমি আপনি দেখছি, সেই স্বপ্ন শেষ হওয়ার পূর্বে আমাকে আপনাকে যেটা করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে, ফিরে আসতে হবে।
কেননা তওবা সব থেকে দামি সম্পদ আমার আপনার জীবনে, সব থেকে দামি সম্পদ। এই তওবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে জান্নাত নিতে পারবো যদি আমার আপনার জীবনে তওবা থাকে। আমার আপনার জীবনে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো যদি সেই পাওয়ার থাকে, সেই ক্ষমতা থাকে, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কেন আল্লাহ তাআলা তিনার হাতকে দীর্ঘায়িত করে রেখেছেন। আল্লাহ তাআলার হাত দীর্ঘায়িত, ইন্না ইয়াদুল্লাহি ইয়াবসুতু, আল্লাহ তাআলার হাত দীর্ঘায়িত। আল্লাহ তাআলা আমাদের জন্য হাত ফেলে রেখে দিয়েছেন। শুধু আমরা যদি একবার আল্লাহর কাছে হাত তুলে যদি চেয়ে নিই, যদি একবার আল্লাহর কাছে হাত তুলে আমরা চাই, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আর তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার বুকে উত্তম জীবন দেবেন, যে জীবন থেকে তোমরা উপকৃত হবে একটি সময় আসার পূর্বে, একটি নির্দিষ্ট সময় আসার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দুনিয়া জীবন থেকে উপকৃত হওয়ার তৌফিক দেবেন যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাত্তিউকুম মাতাআন হাসানা ওয়া ইতি কুল্লি যী ফাদলিন ফাদলা। আল্লাহ তাআলা প্রত্যেক সম্মানিত ব্যক্তিকে তার সম্মান দিয়ে থাকেন। ওয়া ইন্নী ওমাই ইয়াতাওয়াল্লা ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আর যে মুখ ফিরিয়ে নেবে, যে তওবা থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর কাছে তওবা করা থেকে মুখ ফিরিয়ে নেবে, সেই ব্যক্তির জন্য ভয় হয় যে তার জন্য কঠিন শাস্তির অপেক্ষা করছে, তার জন্য কঠিন শাস্তি অপেক্ষায় আছে যদি সে তওবা না করে, যে আল্লাহর কাছে ফিরে না আসে। ইসলাম আব্বাজি ও ভাইরা, আমরা দুনিয়ার বুকে সবথেকে বড় পাপ যেটা করি, মুসলমান হওয়ার পরেও, আমাদের নাম আব্দুর রহমান আব্দুল্লাহ হওয়ার পরেও সবথেকে বড় পাপ যেটা অন্যায় আমরা করি, সেটা হলো আমরা নামাজ না পড়ে আমরা সবথেকে বড় অন্যায় করি, বড় পাপ করি, বড় জুলুম করি, বড় অত্যাচার করি। আমার আপনার উপরে যেগুলো ফরজ হয়েছে, আপনি তো ইসলামকে মেনে নিয়েছি, আপনি তো বলছি যে আমি মুসলমান, আমি ইসলামকে মেনে নিয়েছি, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই মানার পরেও যেটা আমরা করি না সেটা হলো এটাই, আর যেটা না করার কারণে সবথেকে বড় পাপী হচ্ছে আমরা, সেটি হলো নামাজ। আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা একটি নির্দিষ্ট জায়গা বানিয়েছি, অনেক অর্থ দিয়ে, অনেক সম্পদ দিয়ে। এখানে যারা এসেছেন সকলের অর্থ সম্পদ রয়েছে এই মসজিদের মধ্যে, আর আপনাদের উদ্দেশ্য এটাই ছিল যে এই মসজিদ বানানোর উদ্দেশ্য হলো এটাই যে আমরা গিয়ে সেখানে নামাজ পড়বো, আল্লাহ তাআলার ইবাদত করব, দিন ধর্ম সম্পর্কে শিক্ষা অর্জন করব। এই জন্যই আপনারা বানিয়েছেন। এবং বানানোর পরে যে উদ্দেশ্য যদি আপনার পূরণ না হয়, তাহলে আপনি কত হতভাগা সেটা আপনি অবশ্যই অনুভব করা দরকার, আপনাকে অবশ্যই অনুভব করা দরকার যে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ক্ষমা চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা যে পাপ করছি, যে অন্যায় করছি, সে অন্যায় থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি আপনি সাথে সাথে ফিরে আসি সেই পাপ থেকে, সে অন্যায় থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে আপনাকে হয়তো সবথেকে বড় একটি নিয়ামত আপনাকে দান করবে। আমার জীবনে যে অশান্তি রয়েছে সে অশান্তি দূর করে দেবে। আপনার জীবনে যে সুখ নেই সেই সুখ আল্লাহ তাআলা ফিরিয়ে দেবে। আপনার জীবনে যে কষ্ট রয়েছে সেই কষ্টকে আল্লাহ দূর করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মায়ুস হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। এমন একটা ঘটনা রয়েছে, দেখুন, তওবা করে ফিরে আসলে, আপনি যখনই তওবা করে ফিরে আসবেন তখনই কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া আপনার উপরে বর্ষিত হতে লাগবে, আপনার উপরে বর্ষণ হতে শুরু করে দেবে। বনী ইসরায়েলের একটি কসাই, যিনি গরু জবাই করে মাংস বিক্রি করে কসাই, এবং একজন দাসী কন্যার ঘটনা। দাসী কন্যা, সে কসাইয়ের প্রতিবেশীর একজন দাসী ছিল, সেই দাসীকে সেই কসাই ভালোবেসে ফেলে এবং সে অপেক্ষায় থাকে যে কখন আমি সুযোগ পাবো। একদিন সুযোগ পেয়ে গেল, ওই মেয়েটাকে তার মালিক তাকে একটা জায়গায় পাঠালো। সেই সুযোগে সেই কসাই তার পিছন নেওয়া শুরু করলো,
যেতে যেতে এক জায়গায় নির্জন জায়গায় সেই দাসীকে আটকে বলল যে আমি তোমার সাথে খারাপ কর্ম করতে চাই। তখন দাসী বুঝতে পারলো। তখন সেই দাসী তাকে বলল যে আমি তোমাকে বেশি ভালোবাসি, তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমার থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আল্লাহকে ভয় করি, তুমি সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ তাআলা দেখছে তোমাকে আমাকে। তখন সেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, সেই ব্যক্তির সাথে সাথে আল্লাহকে ভয় করলো এবং সে বলল ঠিক আছে আমি আল্লাহকে ভয় করলাম, আমি আর এই কাজ করব না, যাও তুমি চলে যাও। সে আস্তে আস্তে অত্যন্ত পিপাসাগ্রস্ত হয়ে গেল, অত্যন্ত কষ্টে সে নিমজ্জিত হয়ে গেল। সে আস্তে আস্তে একজন আল্লাহওয়ালাকে দেখতে পেল এবং তাকে বলল তুমি দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাদের এই কষ্ট, আমার কষ্ট দূর করে দেয় এবং আমরা যেন সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারি। এবং কসাইকে বললো তুমি দোয়া করো। কসাই বললো না, আমার দোয়া কবুল হবে না, আমি তো পাপী ব্যক্তি, আমি তো অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমার দোয়া কবুল হবে না। সেই ব্যক্তি দোয়া করলো, আরে কসাই আমিন বলল। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মেঘ পাঠিয়ে দিল, একটি বাদল পাঠিয়ে দিল তাদের ছায়া করার জন্য। তারা দুইজনে বাড়ি পথে হাঁটতে শুরু করলো। আস্তে আস্তে সেই ব্যক্তি বলল ঠিক আছে এবার আমি বাড়ি চলে যাই। সেই ব্যক্তি বাড়ি চলে গেল, কিন্তু সেই বাদল, সেই মেঘটা সেই কসাইয়ের সাথেই থেকে গেল। কসাইকে তার বাড়ি অবধি পৌঁছে দিল সেই মেঘটা। তখন সেই ব্যক্তি আবার ফিরে এসে জিজ্ঞেস করলো তুমি এমন কি কাজ করেছো যার কারণে আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া তোমার সাথে এখনও আছে? তখন সে ঘটনার সম্পূর্ণ বলল যে আমি এই পাপ কাজ করতে যাচ্ছিলাম, আমার আল্লাহর অন্তরে ভয় হলো, আল্লাহর ভয় আমি এই কাজ থেকে সাথে সাথে ফিরে আসলাম। আল্লাহ তাআলা তার জন্য হয়তো আমার উপরে অনুগ্রহ করেছে, এই দয়া করেছে। তাই আমাকে আপনাকে যেটা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে এসে দেখুন আল্লাহ তাআলা আমার আপনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা আমার আপনার তওবার জন্য, আমার আপনার ইস্তেগফারের জন্য আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন। যে আমার বান্দা যে ভুল করছে, যে অন্যায় করছে, নামাজ না পড়ে যে অন্যায় করছে, সুদ খেয়ে যে অন্যায় করছে, আরও যেসব পাপ করে যে অন্যায় করছে, আমার বান্দা কখন ফিরে আসবে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দেবো, আমি আমার বান্দার উপরে অনুগ্রহ করব। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ভুলকারী, আমাদের দ্বারাই ভুল হয়ে থাকে, যেন আমরা সেই ভুলকে বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসতে পারি, তোমার কাছে তওবা করতে পারি, তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিয়ক। সকল বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি। সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি, যেখানেই থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, যেন তোমার 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। যেটার আদেশ তুমি দিয়েছো, যেটার হুকুম তুমি দিয়েছো, সেই হুকুমকে, সেই আদেশকে যেন আমরা পালন করতে পারি। হে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দাও। সকল বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা জানি না আমাদের কখন মৃত্যু হবে, কখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সেই মৃত্যু আসার পূর্বে যেন আমরা তওবা করতে পারি, সেই মৃত্যু আসার পূর্বে যেন আমরা ইস্তেগফার করতে পারি, কবরে যাওয়ার পূর্বে যেন আমাদের মুখ দিয়ে কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ যেন বাহির হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।